ক্যান্সারের কিমোথেরাপি ট্রিটমেন্ট নিয়ে আমার একটা 2 পয়সার মতামত। মানে 50-এ পা দিয়ে মনে হয় বিতর্ক তো আমার পেছু ছাড়ে না, তো না বলাই। সেটা যেটা বলার, যে ডাক্তারদের উপরে আমার ভীষণ সম্মান, কারণ ডাক্তারকে আমি মনে করি ভগবানের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ওরা মানুষকে বাঁচিয়ে রাখে আর কি। ইনফ্যাক্ট আমার বেলুড় বিদ্যা মন্দিরের 1993-95 ব্যাচের ভালো ভালো ছেলেগুলো তো সবাই তো ডাক্তার, রাইট? ওদের সম্পর্কে কথা বলার কোনো মানে বিন্দুমাত্র মানে কি বলবো যোগ্যতাও আমার নেই। হ্যাঁ, আমি কেমিস্ট হিসাবে, আর ওটা একটা থট এক্সপেরিমেন্ট ছিল, যেটা আমি বিশ্বাস করি। আসলে কি বলুন তো, আমি কেমিস্ট্রি নিয়ে একটু একটু পড়াশোনা করেছি এখনো পর্যন্ত, সেটা সত্যি কথা। অ্যাটলিস্ট ডাক্তারদের থেকে কেমিস্ট্রিটা আমি হয়তো একটু বেটার, সামান্য ডেল্টা বেটার বুঝি। ওরা ডাক্তারি অনেক ভালো বোঝে, আমি কেমিস্ট্রি একটু বেটার বুঝি। তো আমার যেটা মনে হয়েছে, যখনই কোনো নতুন ধরুন ওই কেমোথেরাপির আসে, মেডিসিন আসে, তো আমি হিসেব করে দেখি ওরা ওই 2%, 3%, 5% বেটার, কিন্তু ওই নতুন ডাক্তাররা সেগুলোকে লেখে। এবার সায়েন্স টিচার হিসাবে ওটা ছিল আমার থট এক্সপেরিমেন্ট, মানে ওটা আমার দিবা স্বপ্ন বলি যে কারণে। আমার তখন মনে হয়েছে, আচ্ছা মেডিসিনটাকে যদি আমি ইমপ্রুভ না করে, সময় নষ্ট না করে, যদি মেডিসিনটাকে কীভাবে দিচ্ছি সেই টেকনিকটা যদি ইমপ্রুভ করি। তার কারণ সায়েন্স টিচার হিসাবে আমার তো অবভিয়াস মনে হয়েছে ক্যান্সার সেলের একটা ড্রব্যাক হচ্ছে যে ওটা 24/7 এটা রেস্ট নিতে জানে না। ক্যান্সার সেল হচ্ছে রোবট আর কি, বা এআই যেটা বলবেন। হ্যাঁ, 24 ঘন্টা কাজ করে যাবে একই পেসে, তো অ্যাবনর্মাল গ্রোথ। আর যেখানে হেলথি সেল, তার একটা সময় লাগে, তার একটা সার্কেডিয়ান রিদম আছে, রাইট? আপনার মানে যখন একটু শান্তিতে বসে আছেন তখন একটু হার্ট রেট কমে যাবে, রাত্রিবেলা যখন ঘুমোচ্ছেন তখন ভালো সেলগুলো। তখন মনে হলো রাত্রিবেলা একটা মানুষ যখন ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে, বা যে কোনো সময় দিনের বেলা, যখন তার গুড সেলগুলো যখন লেস অ্যাক্টিভ, তখন যদি একটা টেকনোলজি আর মেডিসিন মিলে যদি একটা মেলবন্দি করে ওই সময় যদি কেমোথেরাপিটিক ড্রাগগুলো দেওয়া যায়, তাহলে যে বেশি ধরপড় করছে সে বেশি গিলবে। ক্যান্সার সেল যেহেতু বেশি কাজ করছে, তাহলে ক্যান্সার সেল বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর ভালো সেল কম ক্ষতিগ্রস্ত হবে। তার মানে মাথার চুলটা কম পড়বে, সাইড এফেক্টগুলো একটু কম হবে। আমি ওই জায়গা থেকে বলেছি, মানে এটা হচ্ছে ওই অভ্যেস আর কি। মানে ধরুন সচিন তেন্ডুলকর, অঞ্জলি তেন্ডুলকর বসে বসে সোফাতে টিভি দেখছে ও WPL দেখছে, তখনও কিন্তু ওই সচিন যেহেতু ক্রিকেটার ছিল, ও তখন মনে হবে আর কি, ওই মান্ধানা যদি এই শটটা এইভাবে খেলতে পারতো, স্মৃতি মান্ধানা যদি এই শটটা এইভাবে খেলতে পারতো। ওটা আমাদের বদ অভ্যেস, এটা আমার খারাপ পাওয়ার জন্য নয়, কাউকে খোঁচা মারার জন্য নয়। আমার মনে হয়েছে যে কিমোথেরাপিউটিক ড্রাগ নিশ্চয়ই ইমপ্রুভ করার দিকে যাবে, কিন্তু আমরা কীভাবে অ্যাপ্লাই করি সেটা যদি মানে ডাক্তার আর ইঞ্জিনিয়ার মিলে যদি হাতে হাত মিলিয়ে করে, আমার মনে হয়, এটা আমার দিবা স্বপ্ন বলি আমি, যে হয়তো একটা আর্ম ব্যান্ড তৈরি হবে আর কি, কিমোথেরাপিউটিক আর্ম ব্যান্ড, যেটা মনিটর করে যাবে যে মানুষটার শরীরের সুস্থ সেলগুলো কখন রেস্ট নিচ্ছে, সেই সময় টুক করে মেডিসিনটা দিয়ে দেবে, যাতে বেশি ক্যান্সার সেল বেশি ক্ষতিগ্রস্ত হবে আর ভালো সেলগুলো কম ক্ষতিগ্রস্ত হবে। আমি ওই জায়গা থেকে বলার চেষ্টা করেছিলাম। তো আমি মাপ চেয়ে নিচ্ছি, লাইক আমি বিতর্ক চাই না। আর অফকোর্স আমি মানে ডাক্তারদের সম্পর্কে মানে কি বলবো, আমার প্রণাম। মানে যারা ডাক্তারি পড়েছে আমি জানি আমার ব্যাচের খুব খুব ভালো ভালো ছেলে, ওদের মানে মাঝে মাঝে ইনফ্যাক্ট আমি তো লেস ফিয়ার লেস ফিল্টার, যা দেখি তাই বলি। আর ছোট্ট গ্রামে বড় হয়েছি, এখনও থাকি রুরাল আমেরিকাতে, পালিশনেসটা কম। বাট না, ডাক্তারদের ছোটো করার মতো ধৃষ্টতা বোধ আমার নেই, বা ক্ষমতাও আমার নেই, আমার সামর্থ্য আমার নেই। মানে ওরা ভগবানের অ্যাসিস্ট্যান্ট হিসাবে মানুষের কাজ করে যাক, মানুষকে আরও বেশি মানুষকে সুস্থ করুক, বাঁচাক। আমি আমার মতো মজা করি, কমেডিয়ান, আড্ডা মারি। ভালো থাকবেন সবাই।